আমি যেই প্রথম চালতার আচার দিচ্ছি তা কিন্তু নয়, আমি অনেকবার চালতার আচার দিয়েছি। চালতার আচার আমার কাছে এত ভালো লাগে কি বলবো, আর বছরে একবার হলেও চালতার আচার দিবেন, কারণ এই চালতার আচার যে একবার খাবেন সে মনে করবেন যে আমি সারা বছরের জন্য একটু হলেও বানিয়ে রাখি, কারণ খেতে এত মজা হয়। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ড চালতা নিয়ে এসেছিল ঘরে এমনিতে খাওয়ার জন্য। তা আমি ভাবলাম যে চালতা তো এমনিও আমি আচার দেবো, তাই এগুলো দিয়ে আচারে দিয়ে ফেলি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি, আপনারাও যাতে এভাবে চালতার আচারটা সহজভাবে বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চালতাগুলোকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো হালকা সিদ্ধ করেছি, তারপর পানিটা ফেলে দিয়েছি। আর এখন আমি চালতাগুলোর পানি ঝরিয়ে একটা বলে রেখে দিয়েছি। আর এদিকে আমি বেশি করে সরষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করেই দিতে হবে, আর রসুনটা মিহি বাটা রসুনটাই দিতে হবে, এখানে গোটা রসুন একদমই দেওয়া যাবে না। তো যাই হোক, এখন চালতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর একটু লবণ। একদম সহজভাবে আর অল্প উপকরণ দিয়েই আমি চালতার আচারটা বানাবো। এখন তো বাজারে প্রচুর চালতা উঠেছে, আর এখন চালতার সিজন। তো এখন যদি চালতা নিয়ে এসে এভাবে আমার মতো আচার বানিয়ে রাখেন, দেখবেন সারা বছর আপনার বাচ্চারা মজা মজা করে খেতে পারবে। আর বাইরে যে স্যাগারিনযুক্ত যে চালতার আচারটা সেটা আর কিনে খাবে না। বাইরের চালতা আচার যে অস্বাস্থ্যকর সেটা মুখে দিলেই বোঝা যায়, মুখটা একদম রঙিন হয়ে যায়, আর সাথে সাথে তো পেটের ভিতরে কী হবে সেটা তো বুঝতেই পারছেন। তাই বাচ্চাদেরকে এই ধরনের খাবার একদমই খাওয়াবেন না। দরকার হলে আপনি কষ্ট করে ঘরেই ওদেরকে বানিয়ে দিবেন, আর এতেই ওরা খুশি হবে। ঘরের খাবার খেতে খেতে বাচ্চাদের অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এখানে কিছুটা মিঠাই দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। মিঠাইটা দিয়েছি বিশেষ করে কালারিংয়ের জন্য, আমি এখানে কোনো রকম রং ব্যবহার করব না, কারণ রং ব্যবহার করতে আমার একদমই ভালো লাগে না। অন্যরকম একটা কালার চলে আসছে, গাঢ় গাঢ় কালার, সেটা আমার কাছে একদম ভালো লাগে না। ন্যাচারাল কালারটা আমার কাছে বেশি সুন্দর লাগে। এর জন্য আমি একটু মিঠাই দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি এই কালারটা না চান তাহলে মিঠাইটা না দিলেও চলবে। তো যাই হোক, এখন আমি এটা ভালো করে একটু কষাবো, আর পানিও বের হবে অনেক, তারপর আবার পানিটা শুকাবে। এর জন্য চুলার আঁচটা আমি ডিম করে দিয়েছি আর ঢাকনা দিয়ে রেখেছি। এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি, তারপর নিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো, আর তারপর ধনিয়া গুঁড়ো, তারপর হচ্ছে জিরে গুঁড়ো। এই 3-4টা মশলাই আমি দিব। এই 3-4টা মশলাই যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না। আর তেজপাতা দিয়ে দিয়েছি কয়েকটা, সেটা তো বলতে আমার মনে নেই। তো তেজপাতাটা দিয়েছি সাধারণত হালকা একটু ফ্লেভারের জন্য। এই তো পানি একদমই শুকিয়ে গেছে, আর এখন শুধু আছে যে চিনির শিরাটা, এটাই আছে। তো যাই হোক, এখনই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদমই কম রেখেছি, কারণ মশলাটা দেওয়ার সাথে সাথে এই মশলাটা যাতে যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে একদম মশলাটা পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি, কারণ এগুলো যতটুকু ফ্লেভার দরকার ছিল তা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি এটাকে একটু লেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে তারপর আমি ভিনেগার দিয়ে দেব। আর এটাই হচ্ছে শেষ, কারণ ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তো আমি এখানে অল্প একটু আচার বানিয়েছি, তাই অল্প করে ভিনেগার দিয়েছি। আর দেখেন কতটা জুসি ভাব হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা আবার পছন্দ করবে না তা কি করে হয়? আমার তো মনে হয় বাইরের আচার থেকে এই আচারটা আপনার বাচ্চা বেশি পছন্দ করবে। তো অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে দেবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে কখনোই আর বাইরের আচার খেতে চাইবে না। বাইরের আচার কত রকমের বানায়, আর এগুলো কোনো পোকা থাকলেও ওগুলো ফেলে দেয় না, ওগুলো শুদ্ধই করে ফেলে। তো এই জিনিসটা আমার কাছে সবসময় বাইরের আচার খেলেই মনে হয়। তাই আমি সব সময় ঘরের আচার খাওয়ার চেষ্টা করি, আমার বাচ্চাদেরকেও ঘরের আচার খাওয়া আমি শিখিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা ধরে ভালো করে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে। তো এই চালতার আচার কিন্তু অনেক শরীরের উপকার, মানে অনেকই উপকার বলতে পারেন। চালতা কিন্তু সিজনীয় একটা ফল, আর এটা বেশি দাম নয়, একদমই অল্প দাম। আর এই ফলটা কিন্তু এখনও অনেক বাচ্চারাই চেনে না, কারণ অনেক বাবা মারা কখনো চালতা তেমন একটা খাওয়া হয় না, এই জন্য বাচ্চারাও চিনে না। কালারটা কি সুন্দর এসেছে, আর দেখেন কতটা নরম হয়ে জুচি ভাব হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটাতে বয়স দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আবার একটু খাই, এত সুন্দর লাগছে, এতই লোভনীয় লাগছে। আমি তো বানিয়ে দেখিয়ে দিলাম, এবার আপনাদের পালা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।